আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও বিষয়টা হচ্ছে যে যাই ব্যাটারি ব্যবহার করেন, আমি মনে করি প্রতি 2-1 মাস পর পর 2-1 মাস পর ব্যাটারির এই টেস্ট করা এবং এই যে এই টার্মিনালগুলো 1-2 মাস পর পর এগুলো যদি পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু ভালো হয়। যেমন আমি যদি দেখাই আপনাদের, আমার যে ব্যাটারি টার্মিনালগুলো আছে এবং পানি চেকটার বিষয় আছে, পানি চেকের বিষয় আছে, অবশ্যই মুছে নিতে হবে, নইলে পানির ভিতরে ময়লা যাবে। আমরা সব নাটগুলাকে ঠিক মতো টাইট করে নিই ইয়াগুলা। তো এগুলা কিন্তু কেন প্রয়োজন আমি একটু বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ব্যাটারিটা যদি আমরা ঠিকঠাক মতো পরিচালনা করি বা ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু ব্যাটারির একটা জান আছে বা একটা জীবন আছে, ওর একটা মরণ হয়। তো অবশ্যই আমরা সেই বিষয়টা খেয়াল রাখবো সবাই। হ্যাঁ, একটা ব্যাটারি অনেক দিন ধরে ব্যবহার করতে হলে যে কাজগুলা করতে হবে সেই কাজটাই আমি দেখাবো। আমার এই ব্যাটারির বয়স আজকে প্রায় 5 বছর উপরে। 5 বছর উপরে, এখনো আমি যদি ভিতরে প্লেট গুলো আপনাদেরকে দেখাই, আমি যদি আগে একটু পরিষ্কারটা জরুরি, পরিষ্কার না করলে প্লেটের ভিতরে ময়লা চলে যাবে। এই ক্ষেত্রে যে অবশ্যই এরকম বিরাস ধুলা হয়, প্রচুর ধুলা হয়, ধুলা হওয়ার কারণে বেশি সমস্যা। এভাবে পরিষ্কার করতে হবে, যেভাবে পারেন আপনারটা আপনার পরিষ্কার রাখলেন। তো আপনাদের এটা কিন্তু পরিষ্কার রাখতে, আমি ভিডিও বেশি লম্বা করবো না, আমি আমার মতো পরিষ্কার করে নিবা না। আমি যদি একটু প্যালেট গুলো আপনাদের দেখাই, 5 বছরের ব্যাটারি, হয়তো অনেকেই বলবেন যে ভাই মিথ্যা বলতেছেন, কিন্তু আসলে না। এই ব্যাটারি গুলার প্লেট এখনো চকচক করতেছে। কেন জানেন? কন্টিনিউ আমি এটার পিছনে যত্ন নেই। আমি প্রতি মাসে এটার পানি চেক করি, এটার ভিতরে কি অবস্থা সেটা চেক করি। এগুলো আমার কন্টিনিউ কিন্তু কাজ, ডেলি কাজের মতো আমি এটাও যত্ন নিয়ে এই জিনিসগুলা খেয়াল করে দেখি, যে কারণে আমার ব্যাটারি আজকে 5 বছরও এখনো 12-র উপরে আছে। হ্যাঁ, আপনারা এই ব্যাটারি গুলা কি কি করবেন, বিশেষ করে পানি, প্রচুর পানি লাগে কিন্তু ব্যাটারিতে। এই পানিটা কোনটা দিবেন? কিনা পানি দিবেন না অন্য পানি দিবেন? আমি আজ অনেকদিন যাবত ব্যবহার করতেছি শুধু বৃষ্টির পানি। আমি কিন্তু বৃষ্টির পানি ছাড়া অন্য পানি ব্যবহার করি না, এটা সোজাসুজি কথা। আমার কাছে বৃষ্টির পানি রাখা আছে, আমি বৃষ্টির পানি ব্যবহার করব। আমি যদি একটু আরেকটু দেখাই, বৃষ্টির পানিটা আমি আনতেছি। এই দেখতে পাচ্ছেন এখন ব্যাটারিটার চেহারাটা। আর আমার যে যে টার্মিনাল গুলো আছে ব্যাটারির, এই দেখেন ব্যাটারি টার্মিনাল গুলো এখনো চকচকা। কি কারণ? আমি ওর এখানে যে কার্বন জমে, অনেকে বলে যে ভাই ব্যাটারির কার্বন জমে যায়, সেটা জমার কোনো অপশন নাই। কেন? জমার আগে আমি পরিষ্কার রাখি, এই যে নাটগুলা পরিষ্কার রাখি কেরাসিন দিয়ে, থিনার দিয়ে। এই যে এটা হয়েছে, এটা যদি আর কিছুদিন যায় তাহলে কিন্তু এই হয়ে যাবে। তো এটা হওয়ার আগে দেখেন এটা পরিষ্কার করে দিলাম, তাহলে কিন্তু ও হওয়ার আর চান্স পাইলো না। এই জিনিসটা যে হবে, হওয়ার কিন্তু চান্স পাইলো না। আমরা এগুলা যে মুছে টুছে পরিষ্কার করে দিব। এরপর আরো যে কাজটা আছে সেটাও দেখাই। এই যে আমি কিন্তু বৃষ্টির পানিটা বোতলে রেখে দিছি। আর এই যে আর একটা বিষয়, ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে যে কানেক্টরটা, এই যে ময়লা হয়েছে, ময়লাটা মানে 2 মাস আগে পরিষ্কার করা। এই যে ময়লা হয়েছে, ময়লা অবস্থা যদি আমার এখানে থাকে, তো এটা যখন চার্জিং হবে, আমার সোলার থেকে যখন চার্জ হবে, তখন কিন্তু এটা আপনার কি হবে, সঠিক মান সঠিকভাবে চার্জ আসতে পারবে না, যে কারণে ব্যাটারি ফুল চার্জ হবে না, ব্যাটারির লাইফ টাইম কমে যাবে। আমি এখন যেটা করবো, যে আমি বিরাশ নিছি, থিনার নিছি, এটা নিয়ে আমরা এটা এই যে র্যাচ নিছি, নিয়ে কিন্তু এটা পরিষ্কার করবো। তো এই যে আমি কিন্তু ভিডিওটি টপ করে নিছিলাম এক হাতে কাজ। তো দেখেন কানেক্টর গুলা সুন্দর করে পরিষ্কার করে নিছি, পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি নাটগুলাকেও পরিষ্কার করে নিছি, যে কারণে আমার এই যে টার্মিনাল গুলা
এই যে আপনারা এভাবে কি দিয়ে পরিষ্কার করবেন সেই বিষয়টা একটু বলি। আপনাদের বাসায় যদি পুরানো হেক্সোপ্লেট থাকে বা যদি যে ফাইল থাকে, র্যাপ থাকে, হ্যাঁ, ফাইল দিয়ে ভালো হবে না, আপনারা র্যাপ দিয়ে চেষ্টা করবেন। আর যদি শীষ কাগজ থাকে, শীষ কাগজ দিয়ে চেষ্টা করবেন। এই যে শীষ কাগজ যদি থাকে তাহলে আরো বেশি ভালো হয়। এই যে কানেক্টরের জায়গাটা আমরা এভাবে পরিষ্কার করে দিলে কি হলো, জিনিসটা লুজ কানেকশন হলো না। আর এই যে পানির যে বিষয়টা বলছিলাম, এখন আমরা পানি দিয়ে দেব। তো আমরা এই যে পানিটা দেব, পানিটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটার পানি যেন আর একটা না যায়। ভিডিও হাতে তো একটু অসুবিধা হচ্ছে। পানিটা ডালা 2 লিটারের বোতল বাড়ি, পজিটিভ সাইড নেগেটিভ সাইড সম্পূর্ণ সাইড খুলে দিতে হবে। আপনারা অনেক সময় একটা ক্যাপ খোলেন, একটা ক্যাপ খুলবেন নাই, দেখেন পুরা 2 লিটারের বোতলে 1 লিটার হয়ে গেছে পানি। 1 লিটার পানি আছে। আর এই যে বিষয়টা, এজন্য আপনাদের এগুলা খেয়াল রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তা আমরা এখন মুখগুলা যথেষ্ট ভাবে টাইট দিয়ে দেবো, যতটুকু দেওয়া যায়। অবশ্যই আমি আমার সুবিধার্থে আমি ক্যাবের মুখগুলা কেটে এইভাবে গ্রুপ করে নিছি। কেন জানেন, ছোলার অনেক সময় কিন্তু দুপুরে যে টাইমটা অতিরিক্ত রোদ ওঠে, ওই টাইমে বগলানি ওঠে অনেক। তো দেখা যাচ্ছে আমার ব্যাটারির গ্যাসটা যদি ঠিকভাবে না বেরোতে পারে, ওই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি বাস্ট হইতে পারে। ব্যাটারি কিন্তু বাস্ট হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এই দেখেন আমি কিভাবে নিছি, অনেকে আবার এটার জন্য বললাম যে কেমনি কি দেখাইলেন না। এই যে মুখ কেটে একটু গ্রুপ করে নিছি। হ্যাঁ, একটা ভিডিও 1-2 মিনিটে দেখলে ওটা কিছু বুঝাইতে পারবেন না। সঠিক একটা জিনিস বুঝতে হলে নিম্নে 2-4 মিনিট সময় দিতে হবে, 5-7 মিনিট সময় দিতে হবে। আপনি আজীবনের জন্য একটা কাজ করবেন, 10 মিনিট সময় দিতে পারবেন, তা আপনি এখানে 10 মিনিটের একটা সময় দিতে পারবেন না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর জন্য আমি এখন যদি দেখাই আপনাদের, আমার এই যে কানেক্টর, এই যে এখানে ব্রেকার, সবকিছু কিন্তু পরিষ্কার করব, করে আমরা 2 মাস পর পর যত্ন নেব। বিশেষ করে পানির লেভেলিং, পানি এবং টার্মিনাল এবং ব্যাটারির কানেকশন, এইগুলাই গুরুত্ব ব্যাটারির সেবা যত্নে, আর কিছু নাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বক বক করতে করতে। তারপরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। যে যেখান থেকে দেখছেন পেজ, ইউটিউব সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন। আশা করি উপকৃত হবে ভিডিওটা থেকে। ধন্যবাদ।